বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, ফলাফলও সকলের জানা। বিপুল জয় পেয়েছে বিএনপি। আগামী দিনে কিভাবে তারা দেশ চালাতে চান কার্যত তার একটা ইঙ্গিতও দিয়ে দিয়েছেন তারেক রহমান। তবে ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, সেটা হলো এবার কি করবেন মোহাম্মদ ইউনূস, তার নেক্সট প্ল্যান কি? তিনি কি নতুন কোনো ছক কষে ক্ষমতার বৃত্তে থেকে যাবার চেষ্টা করবেন, নাকি দেশ ছেড়ে পালাবেন? এরকম বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তারই মধ্যে বড় আপডেট, বড় মন্তব্য উঠে এলো বাংলাদেশের প্রেস সচিব সাফিকুল আলমের মুখ থেকে। সাংবাদিক বৈঠকে কথা বলার সময় মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে বলতে গিয়ে সাফিকুল সাফ বলেন, ওর ডিকশনারিতে রিটায়ারমেন্ট বলে কিছু নেই। এমনকি 17 তারিখ তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ফিরে এসে ইউনূস নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন বলেও মনে করেছেন শফিকুল। কি বলেছেন শফিকুল আলম, বাংলাদেশের প্রেস সচিব তত্ত্বাবধায়ক সরকারের? আসুন শোনাই। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা এসে আপনি তো জান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি। এবং ওনার যিনি লং টাইম কলিগ, এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে জয়েন নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগে যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন। এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কিভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেননা পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। শুনলেন তো শফিকুল আলমের বক্তব্য। সেক্ষেত্রে এত সহজে যে ইউনূস রণে ভঙ্গ দেবেন না, শফিকুলের বক্তব্য থেকেই তা কার্যত স্পষ্ট বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে এবার ইউনূসের নতুন প্ল্যান কি তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। নতুন কোনো ছক কষছেন কি তিনি, সেদিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। আসুন আপনাদেরকে আরও একবার শোনাই কি বলছেন মোহাম্মদ ইউনূস, কি করবেন সেই বিষয়ে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম। শুনুন আরেকবার। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা এসে আপনি তো জান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি।
এবং ওনার যিনি লং টাইম কলিগ এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, তাকে তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে জয়েন নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়বেন। এই বিষয়ে কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সমালোচক এবং ব্লগার শেখ ফরিদের সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। মোহাম্মদ ইউনূসের পরে কি করবেন? তিনি কি এরপরে তত্ত্বাবধায়ক পদ তো তাকে ছাড়তেই হবে, তারেক রহমান তিনি যখন শপথ গ্রহণ করবেন তারপর তিনি কি বাংলাদেশেই থাকবেন, নাকি তিনি দেশ থেকে বেরিয়ে যাবার কোনো কৌশল বা উপায় কিছু খুঁজছেন? তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের মানুষ তাকে সহ্য করবে না। তার নামে মামলা হবে। কিন্তু কিভাবে তিনি যে বাংলাদেশের অর্থনীতিকে তিনি যেভাবে ধ্বংস করেছেন, বাংলাদেশের রাজনীতি এবং যে সকল হত্যাকাণ্ড এই দেশে ঘটেছে, যে অবিচার ঘটেছে এই 17 মাসে, ডক্টর ইউনূসকে সহ্যই করবে না, বিএনপি এই ঝুঁকি নেবে না, তাকে এবং সে নিজেও থাকবেন, আপনি দেখবেন সে চলে যাবেন, তিনি পালিয়েই যান বা তিনি কোনো সেফ এক্সিট নিয়ে কোনো প্রকার তিনি দেশ ছেড়ে চলে যাবেন। তিনি ভালো করে জানেন তাকে বাংলাদেশের মানুষ, আপনি দেখেছেন যে গতকাল পরশুদিন তার 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 ছবিতে আগুন লাগিয়েছে, তার ছবিতে জুতা মেরেছে, তার বিরুদ্ধে মিছিল হচ্ছে। এমনকি বিএনপির ভিতরেও কেউ কোনো নেতা বলতেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে হবে। সুতরাং তিনি এই দেশে থাকতে পারবেন না, এই দেশের জনগণ তাকে সহ্যও করবে না, তিনি আক্রান্ত হবেন। তিনি আর যদি কোনো কারণে কোনো পদে বসিয়ে বিএনপি তাকে রাখার চেষ্টা করে, তাই ডক্টর ইউনূসের যত অপকর্ম, যত হত্যা, যত অবিচার ঘটেছে, জেলে প্রায় 160 জনের মতো মানুষ মারা গেছে, জেলে বিনা বিচারে তাদের জেলখানার ভিতরে জেলে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এগুলো মানুষ ছেড়ে দিবে? এই বাংলাদেশে যত মব ভায়োলেন্স হয়েছে তার 1 নম্বর আসামি তো থাকবেন তিনি। বাংলাদেশের সংবিধানকে কেটে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন আদালত ফাংশন করবে, আইন বিচার কাজ করবে, তখন তো তার নামে মামলা হবে, যে কেউ মামলা করবে। আমি নিজেই মামলা করব, কারণ এখন আদালত কাজ করতেছে না কোনো, আপনি আদালত মামলা করতে গেলে আপনাকে মেরে ফেলবে। তো ডক্টর ইউনূস যখন তারেক রহমান ক্ষমতায় নেবেন, তখন তো আদালত মিনিমাম একটা কাজ করবে, তখন তো তার নামে মামলা হবে, শত মামলা হবে। তাছাড়াও এই দেশের জনগণ তাকে সহ্যই করবেন, আপনি দেখতে পারবেন যদি তিনি তাকে পালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এরপর মোহাম্মদ ইউনূস কি করবেন? কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ তারেক রহমান নেবার পর তত্ত্বাবধায়ক পদটাই আর থাকবে না। সেক্ষেত্রে তারেক রহমান কি সেফ এক্সিট খুঁজবেন? সেই প্রশ্নটাই কিন্তু এখন বারবার করে উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।